এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ওই যে বাঘের মতো ধুরা কাটা, এটাকে সিলেটি ভাষায় বলে হচ্ছে রানী মাছ। আসলেই রানী, দেখতেছেন আমার এই জায়গার রানী হচ্ছে এটা। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আমার দেশি মাছের অ্যাকুরিয়াম। এখানে যা দেখতেছেন সব দেশি মাছ। এটা হচ্ছে আপনার টাকি, আর এ হচ্ছে শিং মাছ, তারপর আছে পাবদা মাছ, ট্যাংরা মাছ, এই যে এটা হচ্ছে বেদা মাছ। এই সাপের মতো দেখতেছেন এটা হলো কুচে মাছ, সিলেটি ভাষায় বলে এটাকে কুচ্চা। আর হচ্ছে শিং মাছ, যেটাকে সিলেটি ভাষায় বলে হিঙ্গি। হচ্ছে টাকি মাছ, যেটাকে সিলেটি ভাষায় বলা হয় স্যাম। হচ্ছে বেদা, সিলেটি ভাষায় যারা হয় বেড়া। আর ওই যে ছোট একটা মাছ দেখা যাইতেছে না, ওই যে এটা কি জানি না, কিন্তু সিলেটি ভাষায় এটাকে বলে হচ্ছে নাফিত। আর হচ্ছে ট্যাংরা, ট্যাংরা ঠিকই আছে, সিলেটি ভাষায় ট্যাংরাই বলে। আর হচ্ছে পাবদা, পাবদাকে সিলেটি ভাষায় বলা হয় হচ্ছে আপনার পাবদিয়া। হচ্ছে মলা, সিলেটি ভাষায় এটাকে বলে মখা। ওই যে এই মাছটার নাম কি জানি না, সিলেটি ভাষায় এটাকে বলা হয় দারখিন্দা। এই যে লাল ডুরা কাটা দেখতেছেন, এই যে এটা হচ্ছে সিলেটি ভাষায় বলে দারকিনা। আর পুঁটি ঠিক আছে, পুঁটিকে পুঁটিই বলে। বুতুম, এটাকে বুতুমই বলে, বুতুম না বুতুম বলে, বুতুম। আর হচ্ছে আর কি আছে, টাকিকে বললাম, টাকিকে সেং বলে। একটা মাছ আছে, এটা আপনার এই যে, হ্যাঁ সবচেয়ে আকর্ষণীয়, এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ওই যে বাঘের মতো ধুরা কাটা, এটাকে সিলেটি ভাষায় বলে হচ্ছে রানী মাছ। আসলেই রানী, দেখতেছেন আমার এই জায়গার রানী হচ্ছে এটা। ভালোভাবে দেখা যাইতেছে না, কিন্তু খুব সুন্দর একটা মাছ, অসম্ভব সুন্দর। শিঙের জন্য আমি দেখাতে পারতেছি না। এই আসো একটু এদিকে আসো, এই যে হ্যাঁ, খুব সুন্দর, এটাকে রানী বলে। অনেক সুন্দর একটা মাছ, সঠিক নাম কি আমি জানি না, আমরা রানীই বলি সিলেটি ভাষায়। তো বললাম এটা হচ্ছে সিলেটি ভাষায় একে বেড়া বলে। মাছের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে পানির তুলনায়। এই যে হচ্ছে, এই যে এটা সম্ভবত কইসা, কিন্তু সিলেটি ভাষায় এটাকে বলে চাটা, চাটা চাটা। হচ্ছে পুঁটি, লোকাল মাছ, সবচেয়ে অ্যাভেলেবেল মাছ হচ্ছে পুঁটি। যাই হোক, আসলে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে আমার। এত মাছ ছিল না আজকে, অনেক প্রচুর মাছ ছাড়ছি, অল্প মাছ ছিল আগে। কি বলবো, এগুলা দেখতে দেখতে 1-2 ঘন্টা কিভাবে যে পার হয়ে যায় আমি নিজেই জানি না, এত ভালো লাগে, একটা ফিল আসে। মাছগুলো সাধারণত আমরা তাদের চলাফেরা দেখতে পারি না, কিন্তু এই জায়গায় আমি ভালোভাবে লক্ষ্য করতে পারি আসলে তাদের আচরণ। এক একটার আচরণ কিন্তু এক এক রকম। এই যে আপনি শিং মাছ দেখতেছেন, এরা শুধু হাইট রাখতে চায়, মানে এখানে হাইট থাকার জায়গা নাই, এর জন্য এরকম করতেছে। বাট এরা শুধু এই যে অন্ধকার আছে এই জায়গাটা, যার জন্য এখানে চলে এসে এরা হাইট থাকতে চায় বেশিরভাগ সব সময়। আর কিছু মাছ আছে আপনি তো হাইট থাকার জায়গা নাই, তারপরে আপনি এদের খুঁজে পাবেন না, যেমন বাইং মাছ, বাইং এরা খুব হাইট থাকতে চায়। তো এদের আচরণ বিধি হয়তো জানতাম না, এই আমার দেশি মাছের অ্যাকুরিয়াম থাকার কারণে এইসবগুলো দেখতে পারতেছি আর কি। ওই যে দেখতেছেন টাকি শান্তশিষ্ট মাছ, এটা কিন্তু শান্তশিষ্ট না, এটা খুব জাদরেল একটা মাছ। এই জায়গা থেকে লাফ দিয়ে ওই জায়গায় নিচে পড়ে যায়, অনেক হাইট, তারপরেও লাফ দিয়ে কিন্তু নিচে পড়ে যায়। আর হচ্ছে ওই যে এটা আমি আজকে ছাড়ছি, এটার অবস্থা আমি জানি, তোকে খুব শান্তশিষ্ট। সব থেকে শান্তশিষ্ট মাছ হচ্ছে এই বেদা মাছটা, দেখতেছি আর কি যদ্দূর। ওই পিঠের একটা কাটা আছে, ওটা কিন্তু ড্রাগনের মতো দাঁড় করায়, ড্রাগন যেভাবে দাঁড় করে ওইভাবে দাঁড় করায়। এখন নামায় রাখছে। আর হচ্ছে পুঁটি মাছগুলা দলবদ্ধ থাকতে পছন্দ করে, তাদের একটা দল ছিল, 5-6টার একটা গ্রুপ ছিল। অনেক মাছ ছেড়ে দিছে, তো এর জন্য তারা হয় একটু বিশৃঙ্খলা হয়ে গেছে, কিন্তু এরা দলবদ্ধ থাকে। এখন আমার একটা কার্পু আছে, কার্প, ওই যে একটা দেখতেছেন, এই যে এটা কিন্তু কার্প, এটা পুঁটি না। আর ওই যে নিচে বাইন, কিছু শামুকও রাখছে এই জায়গায়, শামুকও সাইডে দিচ্ছে, এই যে শামুক, এই যে শামুকও আছে।
মানে আপনি কুচে আছে, কুচে যেটা বলছি ওটা কিন্তু আপনি এত মাছ হাইডে কিছু জায়গা নাই, তারপরে কিন্তু ওরে খুঁজে পাওয়া যায় না। অল্প জায়গাতেই কিন্তু হাইড হয়ে যায়, চূড়ান্ত লেভেলের হাইড থাকে এটা। যেন এটা দেখতেই পাওয়া যাইতেছে না, দেখুন তো দেখা যায় কিনা, কোথাও নাই, কিন্তু অল্প জায়গাতে হাইড হয়ে যায়, ডেঞ্জারাস। এটা হচ্ছে সবচেয়ে বড় পাবদা, বলের মতো লাগে। এই যে একটু দূর থেকে ভিউ দিতেছি, দূরের ভিউটা লুকটা অনেক সুন্দর, অসম্ভব সুন্দর, কালারফুল। মাছগুলো সুন্দর লাগতেছে, পাবদা তেমন একটা সুন্দর না, বাট ওই যে শিং মাছ, তারপর কালারফুল কিছু মাছ আছে, এটা অনেক নাইস লাগতেছে। টাকি মাছটাও কিন্তু নাইস, খারাপ না। সবচেয়ে সুন্দর তো বললাম ওই যে রানী, আসলে এই জায়গার রানী, ধরে পাওয়াই যায় না, ও অনেক হাইট থাকে। মাশাল্লাহ অনেক সুন্দর, ভালো একটা ফিল পাইতেছি, খুব মজা লাগতেছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, দেশি মাছ খারাপ না, খুব ভালোই লাগে নিজে, খুব সুন্দর। রঙিন মাছ, সবাই তো রঙিন মাছই পুষে, আমি না হয় দেশি মাছ দিয়ে দিলাম।